হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে আপনি হ্যান্ড হোল্ডিং পেপার স্ট্যাটাস ফটো তৈরি করবেন লাইক দিস। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আপনি যদি এই ধরনের হ্যান্ড হোল্ডিং পেপার স্ট্যাটাস ফটো এডিট করতে চান, তাহলে আপনাকে প্রথমে একটি কাজ করে নিতে হবে। আপনাকে যে কোনো আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন pixellab.com লিখে এই ধরনের পিক্সাবাই থেকে যদি আপনি কোনো ধরনের ফটো বা ভিক্টরস আপনি নিয়ে নেন, ওদের সাইট থেকে সেভ করে নেন বা ডাউনলোড করে নেন, তাহলে সেক্ষেত্রে তারা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক দিবে না, কোনো ধরনের ক্লেম করবে না। তাছাড়া এখান থেকে আপনি আপনার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক পাবেন না। তাছাড়া আপনি যদি চান যে না গুগল থেকে নেবেন, তাহলে আপনি গুগল ক্রোমে যে হ্যান্ড হোল্ডিং পিএনজি লিখে সার্চ দিলেই আপনি এই ধরনের পিএনজি পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারেন। তবে এখান থেকে নিলে অনেক সময় দেখা যায় যে আপনি কপিরাইট স্ট্রাইকও পড়ে যেতে পারেন। সো আমরা ডাউনলোড করে নিয়েছি। সো আমাদের আরেকটি অ্যাপ প্রয়োজন আছে, পিক্সেলল্যাব। সো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সো আমরা সরাসরি চলে যাই হলো পিক্সেলল্যাবে চলে যাই। পিক্সেলল্যাব চলে আসলে আমরা একটা কাজ করব যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিব। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব আমরা। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এবং ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিয়েছি। সো এখানে আমরা আমাদের আমরা পিক্সেবাই থেকে যে পিএনজিটা ডাউনলোড করেছি হ্যান্ড হোল্ডিং পেপার, সেটা আমরা এখন আমাদের গ্যালারি থেকে নিয়ে আসব। সো আমরা প্লাস আইকনে ক্লিক করব, দেন গ্যালারিতে চলে যাব। সো আমরা এটা নিয়ে আসছি। প্রথমে আমরা এটাকে একটু সাইজ করে নিব। সো আমাদের যে এখানে যে ব্যাকগ্রাউন্ডে কালো আছে, এটাকে আমরা একটু সরিয়ে নিব। সেক্ষেত্রে আমরা চলে যাব হলো এখানে আমরা চলে যাব, স্ক্রল করে চলে যাব, এখানে লেখেন ইরেজ কালার আছে, ইরেজ কালার। সো এখানে চলে আসবো। ইরেজ কালার চলে আসলে আমরা এটাকে এনেবল করে দিব। দেন এনেবল করে দিয়ে আমরা এখান থেকে এই টুলসে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কালো সিলেক্ট করে টিককে ক্লিক করব, তাহলে আমাদের ব্ল্যাক যে মার্কটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে গিয়েছে। সো আমরা এটাকে সেট করে বসিয়ে নিব। সেট করে বসিয়ে নিই, যে এখানে সেট করে বসিয়ে নিই। সো আমরা এখন এটার উপর একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে চলে যাব, টেক্সটটা টান দিয়ে এখানে নিয়ে আসব এবং এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা টেক্সটটা অ্যাড করে দেব। সো আমরা টেক্সটটা অ্যাড করে দিয়ে ওকে ক্লিক করব। দেন আমরা টেক্সটটাকে প্রথমে আমরা একটু সাজিয়ে নিব, একটু বড় করে নেই এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। সো কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব কালারসে, এখানে কালারসে ক্লিক করব। দেন আমরা ব্ল্যাক কালারটা নিব, দেন টিক করে দেব। দেন আমরা এটাকে একটু বোল্ড করে নিব। বোল্ড করানোর যে স্টাইলে চলে যাব, দেন বোল্ডে ক্লিক করে টিক করে দেব। সো আমাদের বোল্ড হয়ে গিয়েছে, বোল্ড হয়ে গিয়েছে। আমরা টেক্সটটাকে একটু সাজিয়ে নিলাম। দেন এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। ফন্টটা চেঞ্জ করার জন্য যে ফন্টে ক্লিক করব, দেন আপনার পছন্দ মতন একটা ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। সো আমাদের না হয়ে গেল এবং সাদা অংশের উপর আমরা
বসিয়ে দিলাম। আমরা একটু ঘুরিয়ে স্টাইল করে বসিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। সো আমাদের কাজ প্রায় শেষ। সো আমরা এটাকে তৈরি করে ফেলেছি। আমরা এখন চাইলে আপনি আর একটু বড় করে দিতে পারেন বা আপনার মতন করে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। সো আমি এই কোণাতেই বসিয়ে দিলাম। দেন আপনি এটাকে সেভ করতে চাইলে আপনি এখানে সেভ অ্যাজ ইমেজ, সো এটাতে ক্লিক করবেন। দেন এখানে ডিফল্ট লেখা আছে, ডিফল্ট জায়গায় আলট্রা দিয়ে দেবেন, ভালো একটা এইচডি পাবেন। দেন সেভ টু গ্যালারি। সো ফটোটি সেভ হয়ে গিয়েছে। সো এই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।